কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ফাইন সলুহাত সাইরু আমালি, কোন ব্যক্তির নামাজ যদি ভালো হয়ে যায়, নামাজের আমলটা যদি শুদ্ধভাবে হয়ে যায়, নামাজের হিসাবটা যদি সুন্দরভাবে দিতে পারে, সমস্ত আমলের হিসাবটা তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত সাইরু আমালি, নামাজের হিসাব যদি কোনো ব্যক্তি আটকে যায়, আল্লাহর দরবারে নামাজের হিসাবের জন্য যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, ওই ব্যক্তির সমস্ত আমলের ক্ষেত্রে ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজের হিসাব যদি কারো সহজ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সহজে ছেড়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদি, 5 ওয়াক্ত নামাজ যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন, ফামান জাআ বিহিন্না লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহাদুন আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহর নবী জানিয়েছেন, যেই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করে, লাম ইউদায়্যি মিনহুন্না শাইআন, নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি না করে, কাজা না করে, গাফলতি না করে, নামাজের যে সঠিক হক রয়েছে, নামাজের যে হক রয়েছে, সে হক অনুযায়ী যদি নামাজ আদায় করে, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ওয়াদা রয়েছে, আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন, আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, আল্লাহর নবী জানিয়েছেন, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন, ওই ব্যক্তির সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই, কোনো চুক্তি নাই। ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহুল জান্নাহ, যে নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে শাস্তি দিতে পারেন, আবার চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তার একটি চুক্তি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা, কোন ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে, তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করে, 40 দিন, কয়দিন? 40 দিন পর্যন্ত যদি তাকবীরে তাহরিমার সাথে, অর্থাৎ জামাতে শুরু থেকে নিয়ে নামাজ আদায় করে, কুতিবাত লাহু বারাআতানে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টি পয়গাম, নোটিশ জারি করে দিবেন, অর্থাৎ 2টি সার্টিফিকেট দান করবেন। বারাআতুম মিনান নিফাক, 40 দিন পর্যন্ত জামাতের সাথে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তাকে সার্টিফিকেট দান করবেন, ওই ব্যক্তি মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া বারাআতুম মিনান নার, কোন ব্যক্তি যদি 40 দিন পর্যন্ত জামাতের সাথে, তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির পয়গাম দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মুসলমানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই নামাজ যদি কোন ব্যক্তি সঠিকভাবে আদায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যেহেতু আগে দেওয়া হবে,
ওই ব্যক্তির যদি নামাজ সঠিক হয়ে যায়, নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার পরিবারবর্গকে নামাজের হুকুম দাও, ওয়াসতাবির আলাইহা, এবং তুমি নিজেও ধৈর্য ধারণ করে নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলছেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, তুমি দোকানদারি করো, তুমি ব্যবসা করো, চাকরি করো, তোমার নামাজের সময় যদি তুমি দোকান বন্ধ করে নামাজ আদায় করতে যাও, তোমার মনে হতে পারে আমার কাস্টমার ছুটে যাবে, ব্যবসায় লস হয়ে যাবে। এই আশায় তুমি জামাতে নামাজ আদায় করো না, মসজিদে গিয়ে নামাজ আদায় করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নাসআলুকা রিজকা, বান্দা, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি তোমাকে বেশি বেশি করে রিজিক বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? সবাই বলেন, রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে বড় রিজিক দাতা হলাম আমি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর রিজকের দায়িত্ব আমি আল্লাহ হাতে নেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা, পৃথিবীর মধ্যে মানুষ নয়, সমস্ত মাখলুকাত যারা রয়েছে, সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুতরাং তুমি নামাজ আদায় করতে গেলে তোমার ব্যবসায় লস হয়ে যাবে, চাকরিতে ক্ষতি হবে, এই ভয়ের কারণে তুমি নামাজ আদায় করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি তোমার মন থেকে ভয় দূর করে ফেলো, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফয়সালা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার রিজিক কিন্তু জমিনে নয়, তোমার রিজকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করে ফেলেছেন। শুধু তাই নয়, তোমাকে সৃষ্টি করার পূর্বেই 50,000 বছর পূর্বে আল্লাহ পাক তোমার রিজকের ফয়সালা করে দিয়েছেন। অতএব তুমি রিজকের ভয়ে নামাজ ছেড়ে দিও না, নামাজ আদায় করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নামাজের বদৌলতে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে, নামাজ নাই যেখানে আমরা নাই সেখানে। যেই নেতা নামাজ পড়ে না, আমরা সেই নেতার পিছনে যাব না। যেই ইমাম সঠিক কথা বলতে পারে না, ওই ইমামের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই। এই জন্য হক কথা বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই হক কথা বলার কারণে অনেক সাহাবায়ে কেরামকে জীবন দিতে হয়েছে, নবীদেরকে পর্যন্ত করাত দিয়ে চিরে ফেলা হয়েছে শুধুমাত্র হক কথা বলার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী জানিয়েছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন কাফের আর একজন মুসলমান, একজন হিন্দু একজন খ্রিস্টান আর একজন মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। কাফের ব্যক্তি নামাজ আদায় করে না, মুসলমান ব্যক্তি নামাজ আদায় করবে। সমস্ত কাজের মধ্যে মানুষকে চিনার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ব্যবসা করতেছে, মুসলমানও ব্যবসা করে, কাফেররাও ব্যবসা করে। আপনি যখন নামাজের আযান হয়ে যাবে, মুসলমান ব্যক্তি দোকানের শাটারটা তালা দিয়ে মসজিদে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তি নামাজে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ আদায় করার জন্য যে ব্যক্তি দোকানদারের চিন্তা করে নাই, ব্যবসা বাণিজ্যের চিন্তা করে নাই, আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদে চলে আসছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা
ওই ব্যক্তিদেরকে সিজদা করার জন্য বলবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নিজের পা সামনে প্রকাশ করে বলবেন, এখন তোমরা সিজদা করো। দুনিয়ার মধ্যে যারা সিজদা করে নাই, কিয়ামতের ময়দানেও তারা সিজদা করতে পারবে না। মেরুদণ্ড তাদের বাঁকা হবে না, একবারে সোজা হয়ে যাবে। ফালা ইয়াস্তাতিউন। দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করে না, আল্লাহকে সিজদা করে না, কিয়ামতের ময়দানে তারা যতই চেষ্টা করুক নামাজে সিজদা করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ও মিয়া, নামাজ এতই গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কোরআনে কারীমের মধ্যে 80 বারের চাইতেও বেশি নামাজের কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে নামাজের আলোচনা করতেছিলেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে নামাজের আলোচনা করতেছিলেন। নামাজের প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজ যত্ন সহকারে আদায় করবে তার জন্য কিয়ামতের ময়দানে আলো হবে, ওয়া বুরহানান তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে তার জন্য নামাজ মুক্তির কারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ যত্ন সহকারে আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নাম্বার কিয়ামতের ময়দানে যখন কাফেররা অন্ধকারের মধ্যে পুলসিরাতের পুল যখন অতিক্রম করবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে অন্ধকারের মধ্যে, যারা নামাজ আদায় করবে সেদিন অন্ধকারের ভিতরে নামাজগুলো তাদের সামনে আলো হয়ে দাঁড়ায় যাবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া বুরহানান, নামাজ তার জন্য দলিল হয়ে যাবে। আপনি যে জান্নাতে যাবেন, আপনার জন্য যে ক্ষমা রয়েছে, এর মধ্যে একটা দলিল হলো আপনি নামাজ আদায় করেছেন। ওয়া নাজাতান, এবং মুক্তি পাবেন ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন। যারা সঠিকভাবে নামাজ আদায় করবে তাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাত মুক্তির কারণ হয়ে যাবে। আল্লাহর নবী আরো জানিয়েছেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজকে যত্ন সহকারে আদায় করবে না, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে কোনো আলো থাকবে না, কোনো দলিল থাকবে না, কোনো প্রমাণ থাকবে না, ওয়ালা নাজাতুন, এবং কোনো মুক্তির ফয়সালাও থাকবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা, আর কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি উপস্থিত হবে কারুনের সাথে, ওয়া ফিরআউনা, ফিরআউনের সাথে, ওয়া হামানা, এবং হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফিন, এবং উবাই ইবনে খালফের সাথে। যারা নামাজকে যত্ন সহকারে আদায় করবে না, কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো আলো থাকবে না, প্রমাণও থাকবে না, মুক্তির সনদও থাকবে না। তাদের হাসর হবে ফিরআউন, কারুন এবং বড় বড় কাফের যারা রয়েছে, যেই সমস্ত কাফেরদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওই সমস্ত কাফেরদের সঙ্গে বেনামাজির হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ।